হ্যালো এভরিওয়ান, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি এই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই চাকরিতে আবেদন করতে হলে তোমাদের বয়স কীরকম লাগবে, শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকতে হবে, তাছাড়া সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিও তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন নাবার্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগ হবে তোমাদের এখানে বলে দেওয়া আছে। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আর ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি এই দুই পোস্টে নিয়োগটি হবে। তো এই চাকরিতে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে 17 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের সিলেকশন প্রসেস আছে প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম, এই দুটোরও ডেট দেওয়া আছে। 21 ফেব্রুয়ারি এবং 12 এপ্রিল পরীক্ষা হবে। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রিজার্ভেশন কতগুলো ভ্যাকেন্সি আছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 159টি এবং নিচে দেওয়া আছে কতগুলো ভ্যাকেন্সি। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি এই পোস্টের ক্ষেত্রে টোটাল 3টি ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে ভ্যাকেন্সিগুলো চেক করে নিতে পারো। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 1991 থেকে 1 জানুয়ারি 2005-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। তাছাড়া যারা আপার এজ লিমিটে ছাড় পায়, যেমন SC ST আছে 5 বছরের ছাড় পাবে, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে, 38 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং PWBD হলে 10 বছর ছাড় পাবে, জেনারেল ক্যান্ডিডেট ওবিসি হলে 13 বছরে এবং SC ST হলে 15 বছর ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া উইডো ডিভোর্স ওমেন হলে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম অফ 50% মার্কস, তোমাদের 50% মার্কস থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে। আর যারা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পদে আবেদন করবে তাদের ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে, তার সাথে ইংলিশ অথবা হিন্দি মিডিয়ামে থাকতে হবে। হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, তোমাদের হিন্দি আর ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে? এক্সামের মাধ্যমে হবে, প্রিলিমিনারি এবং মেন এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনে তোমাদের সাবজেক্টে কী কী থাকবে? তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য টেস্ট, অবজেক্টিভ, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ রিজনিং। তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের, টাইম থাকবে 60 মিনিট। মেন এক্সামে কী থাকবে? যারা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে মেন এক্সামে থাকবে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, তাছাড়া টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের 200 নাম্বারের পরীক্ষা হবে। টাইম থাকবে 135 মিনিট। আর যারা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামিনেশনে কী কী থাকবে? টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ প্রফেশনাল নলেজ হিন্দি অথবা ইংলিশে, টেস্ট অফ রিজনিং। টোটাল 100 নাম্বারের প্রশ্ন হবে এবং টাইম থাকবে এখানে 60 মিনিট। এবং মেন এক্সামে যারা হিন্দি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পদে আবেদন করবে তাদের মেন এক্সামে কী কী সিলেবাস থাকবে? টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ প্রফেশনাল নলেজ, তোমরা এখানে চেক করে নিতে পারো, জেনারেল অ্যাওয়ারনেস আছে, কম্পিউটার নলেজ আছে, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপটিভ। টোটাল তোমাদের এখানে 200 নম্বর পরীক্ষা হবে, 135 মিনিট টাইম থাকবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? অ্যাপ্লিকেশন ফি SC ST PWBD হলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ফর অল আদার ক্যান্ডিডেট হলে 450 টাকা প্লাস 100 টাকা চার্জ, টোটাল 550 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। স্টাফ হলে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। পে স্কেল, তোমাদের শুরুতে বেতন দেওয়া হবে 23,100 থেকে বেতন দেওয়া হবে। তাহলে তোমরা এখানে চেক করে নিতে পারো 20 বছর কত হতে পারে। অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 46,500 রুপিস তোমাদের বেতন দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.nabard.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় ভিডিওতে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।